এই বর্ষায় আবারও আমরা বেরিয়ে পড়েছি অ্যাডভেঞ্চারের পথে। আজ ট্যুরের সেকেন্ড দিন এবং ভিডিও পার্ট 4। খণ্ডদার আর কাইজেরা ওয়াটারফল অপার সৌন্দর্য দেখার পর এবার আমরা ছুটছি আরও একটি রহস্যময় গন্তব্যের দিকে। একদম অফরোড কাদা পথ, পাহাড়ি আঁকামাঁকা রাস্তা পেরিয়ে আজ আমরা যাচ্ছি মুর্গা মহাদেব টেম্পল, জঙ্গলের মাঝে এক রহস্য ঘেরা মন্দির। আমি হারু আর আপনি দেখছেন এক রোমাঞ্চকর সফরের প্রতিটা মুহূর্ত। সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর চলুন শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। লেটস রাইড। চলো বেরোনো যাক তাহলে। এবার গন্তব্য হচ্ছে আমাদের মুর্গা মহাদেব। 56 কিলোমিটার যেতে হবে এখনো। এখন প্রায় 12টা 47 হয়ে গেল। এখানে বেশ সময় কাটালাম অনেকক্ষণ। চল সাইড দে, খুশু করছিলিস। ল্যান্ডস্কেপ গুলো খুব সুন্দর। আর যাই হোক, দারুণ ল্যান্ডস্কেপ। রোদ উঠে গেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আকাশে পরিস্থিতি কিন্তু খুব একটা এখনো ভালো নয়। মেঘ যথেষ্ট করে আছে চারদিকে, কিন্তু এখানে হালকা ফাঁকা হয়েছে, তাই রোদের এক ঝলক সূর্যি মামার দেখা গেছে। বাহ 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 বাহ! আরে রক্তের মতো লাল। হ্যাঁ, এক্সট্রিম এত লাল আমি কাদা কোথাও দেখিনি। সে আমি যাচ্ছি, আমি এত লাল আমি কাদা কোথাও দেখিনি। এক্সট্রিম লাল, এক্সট্রিম। রাজু, এখান থেকে তো এ নিয়ে রং করলে তো ভালো মতো বাড়ি বাড়ি রং হয়ে যাবে। পুরো এক্সট্রিম লাল, দেখ পুরো টক টক করছে লাল। দেখুন ওই আমাদের ওইদিকে মানে ধরো ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়া, বর্ধমান না, বীরভূমের দিকে যে লাল মাটিটা হয় সেটা একটা টাইপ, কিন্তু এখানকার মাটিটা কিন্তু অত্যধিক লাল। তার কারণটা কি জানেন তো? এক প্রকার হচ্ছে এখানে প্রচুর এখানকার মাটিতে প্রচুর আয়রন আছে। মানে উড়িষ্যার এই কেওনঝড় ডিস্ট্রিক্টে প্রচুর আয়রনের মাইনিং, প্রচুর জায়গায় আয়রন মাইনিং হচ্ছে আর কি। শুধু মাইনিং করার জন্য রোড করা আছে, কি সেই রোডগুলো লেখা রয়েছে আয়রন মাইনিং রোড। ছাদের পাহাড়, অফ রোড। একবার যদি পিছলে পড়ি পুরো লালের লাল হয়ে যাবো, পুরো সিপিএম হয়ে যাবো। পিছলাবো না, এইটুকুনি অন্তত জানি, পড়বো না। কি বলছিস? হ্যাঁ, সব এখানে ধোঁয়া বেরিয়ে যাবে এরম রাস্তা হলে। এদিকে গাড়ির ধোঁয়া ওরামই বেরোবে, সব চষে যাবে। চাঁদের পাহাড়, আসছে। রাস্তার হাল অতিরিক্ত খারাপ। দেখো গাড়ির অ্যাক্সেল ভেঙে পড়ে গেছে, চাকা ভেঙে গেছে। যা অ্যাক্সেল ভেঙে চলে গেছে। চল চল চল, কিচ্ছু হবে না, চল, ব্যাক করতে হবে না, চল। অ্যাক্সেল লাগাচ্ছে, নতুন অ্যাক্সেল লাগাচ্ছে। মানে কি হাল দেখেছো? গাড়ি অ্যাক্সেল ভেঙে পড়ে যাচ্ছে। মানে রাস্তাটা কন্ডিশন কোন লেভেলের আছে, সেই লেভেলে এখন আমাদের অফ রোড চলছে, ভরপুর অফ রোড। এই দেখো সামনে আর একটা গাড়ি অ্যাক্সেল ভেঙে পড়ে আছে। বুঝতে পারছেন কোন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি? চল চল গাড়ি চল, কিচ্ছু হবে না। দেখো এর অ্যাক্সেল ভেঙে পড়ে আছে, ওদিক দিয়ে সারাচ্ছে।
দেখো এরও অ্যাক্সেল ভাঙা, সর্বনাশ। কি তো এক্সট্রিম লেভেল হয়ে গেছে। চল 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 চল, দাঁড়াবি না। কি হয়েছে, কি হয়েছে? তুই আমাকে লক্ষ্য কর, আয়। কি অবস্থা, মানে যদি আমি দাঁড়াই, আমি গোড়ালি কি মানে আমার প্রায় হাফ ফুট, মানে 6-7 ইঞ্চিরও বেশি উঁচু হয়ে আছে পুরো কাদা। ও বাবা, ও বাবা, ও লাভলি 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 লাভলি। চলো 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 চলো। এক্সট্রিম 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 অফ রোড, এক্সট্রিম অফ রোড। বড় বড় গাড়ির লরির ট্র্যাকের অ্যাক্সেল ভেঙে যাচ্ছে, বুঝতে পারছেন? সেখানে 2 প্লাটিনা। এবার গান বেরোচ্ছে মুখ থেকে। ও মজা পাচ্ছি ভাই, মজা পাচ্ছি, বিভৎস মজা পাচ্ছি। সব রকম অভিজ্ঞতা করে রাখা ভালো, বাইক রাইড করতে গেলে সব রকম অভিজ্ঞতা করা ভালো। অভিজ্ঞতা কোনোদিন কমে না, বাড়ে। শুধু সমস্যা একটাই, আমার গাড়ির সামনেটা একটা, বারবার বলছি, খারাপ, একদম কিচ্ছু নেই, পুরো পাতলা হয়ে গেছে। ওটা যদি এই পজিশনে লিক হয়ে যায়, লিক হলে অসুবিধা নেই, টিউবলেসটার আমার কাছে সব কিছুই আছে, আমি সারিয়ে নেবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি বড় পাথর যদি বড় পাথর ঢোকে না, আর কিছু করা যাবে না, তখন আর লিক সারানো যাবে না। এই টায়ারের কন্ডিশন খুব খারাপ, পুরো পাতলা, একদম প্লেন হয়ে গিয়েছে, কিচ্ছু নেই। সময় পেলে, মানে যদি সুযোগ পাই, আমি দেখাবো। চাঁদের পাহাড়, চল ওট 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 ওট। মানে একটুখানি পথ নয়, কিন্তু বেশ বিগত 8 থেকে 10 কিলোমিটার আমরা এইভাবেই আসছি। 11 কিলোমিটার হয়ে গেছে, এইভাবেই আসছি। এসব হচ্ছে লোহা মাইনিং রোড, তো এটা, এই রোডটাই এরকম, সব গাড়ির লোড দেখো। আর গাড়ি, আমাদের গাড়ি অবস্থা দেখবে, দাঁড়াও, এই দেখো পুরো লালে লাল। পায়ের অবস্থা দেখো, পুরো ভরপুর মস্তি নিচ্ছি আমরা, ভরপুর মস্তি। এটাই তো মনসুন রাইড, একেই বলে কি। চলো বেরোনো যাক। 22 কিলোমিটারও বেশি, 23 কিলোমিটার হয়ে গেল, রাস্তা ঠিক হলো না। কি রাস্তা ভাই, মাইনিং রোড যে এত খারাপ হয় বর্ষাকালে। চলো সামনে অবশ্য হয়ে এসছে, আর একটুখানি বাকি, এরপর ভালো রাস্তা পাবো। ও মাইনিং হচ্ছে ওপরে, বুঝতে পারছো, সব মাইনিং। এখান থেকে মানে মাটি, যেখানকার মাটিতে প্রচুর লোহা আছে, এবং সেই লোহাগুলোকে আলাদা করে বাদবাকি মাটি, কাঁকড় যেগুলো আছে সেগুলো পাঠিয়ে দিচ্ছে যেসব প্রজেক্টগুলো তৈরি হচ্ছে নিচু জায়গা উঁচু করার জন্য, সেই সব জায়গা পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর বাদবাকি যে
লোহাগুলো বার হচ্ছে, লোহার যে ডাস্ট, ওই ডাস্ট অবস্থায় চলে যাচ্ছে এতে কারখানায়, সেখান থেকে এগুলো গলিয়ে বিভিন্ন রড টড এটা ওটা সেটা তৈরি। তাই এরকম মাইনিং, পুরো এরিয়াটা মাইনিং এরিয়া। বিগত প্রায় 25 কিলোমিটারও বেশি, 25 কিলোমিটারও বেশি পথ আমরা এলাম পুরো মাইনিং এরিয়া দিয়ে, এবং খুব খারাপ রাস্তা দিয়ে। এখন তো অনেক ভালো রাস্তা পেয়ে গেছে, মোটামুটি 18-19 কিলোমিটার মতো বাকি আছে তোমার মুরগা মহাদেব। বেশ কিছুটা রোড ভালো পেলাম, লাস্ট 1 কিলোমিটার মতো ভালো রোড পেয়েছি। এখন দেখা যাক সেদিকটা কি হয়, কেমন। ফাইনালি এই ভালো রোডে উঠে গেছি। বাপরে বাপ, মানে খারাপ, এক্সট্রিম পর্যায়ে খারাপ রোড ছিল মাইনিং রোডটা, এক্সট্রিম লেভেল, এক্সট্রিম লেভেল। যার জন্য এত সময় লেগে যাচ্ছে, প্রায় অনেকটা 25 কিলোমিটারের বেশি রাস্তা, একদম এক্সট্রিম অফ রোড ছিল। সোজা তো, এখন সোজা তো। চ একটু টেনে দে। আর মোটামুটি 12 কিলোমিটার রাস্তা, প্রায় কাছাকাছি চলে এসেছি। রাস্তা ঠিক আছে, এদিকে রাস্তা দারুণ, কিন্তু মাঝে মাঝে যে গর্তগুলো আছে না, যার জন্য বোঝা যাচ্ছে না দূর থেকে। ছোট্ট ছোট্ট গর্ত, ছোট্ট। আর এইগুলো হচ্ছে এখানকার রেল লাইন, মানে এই রেল লাইন কিন্তু সেই মাইনিং এর ওপর অব্দি চলে গেছে। ওই জায়গাটা আমি ভিডিও করতে পারিনি, এত কাদা ছিল, ক্যামেরাটা অনও করতে পারিনি। এতে করে ওই মাল ট্রেনে করেও মাল চলে যাচ্ছে বাইরে। 7 কিলোমিটার বাকি, আর বাঁ দিকে ঢুকতে হবে। চল বাঁ দিকে ঢুক। রাস্তা সোজা চলে গেছে মুরগা মহাদেব, 7 কিলোমিটার। চলো ওর কাছাকাছি গিয়ে আমি ক্যামেরা অন করছি। দেখো, যেখানে মাটিতে খনিজ পদার্থ পাওয়া যাবে, সে যে রাজ্যেই হোক, সেখানে বড় বড় শিল্পপতিদের আস্তানা হবে। এখানে টাটা, জিন্দাল সবার মানে প্ল্যান রয়েছে, প্ল্যান না সরি প্ল্যান্ট রয়েছে। মাইনিং কারখানা, মানে তোমার স্টিল কারখানা, সব কিছু বড় বড় কারখানা হবে, বড় বড় কারখানা। সামনে একটা কারখানা, এটা কিন্তু জিন্দালদের। আমরা যে এরিয়া দিয়ে যাচ্ছি পুরো জিন্দালদের, ওদের জন্য দেখো রেলওয়ে প্রজেক্ট করা আছে। পাশে সব মালগাড়ি, এখানে এক্সপ্রেসের কোনো ব্যাপার নেই, সব মালগাড়ি। আর মালগাড়িতে বড় বাম্পার, মালগাড়িতে মাল লোড করারও সিস্টেম, ক্রেন সব রয়েছে এখানে। মুরগা মহাদেবের কাছাকাছি চলে এসেছি পুরো। আমরা এই রাস্তা থেকে ঢুকলাম, এই গেট আছে, গেট দিয়ে ঢুকলাম ভেতরে। কি হলো, কোথায় যাচ্ছিস? আয় না, দেখছি আয়। একটু জিজ্ঞেস কর, মুরগা মহাদেব মন্দির এই না মন্দির। ফাইনালি পৌঁছে গেছে মুরগা মহাদেব মন্দিরে, ঠিক আছে। আর এর চারদিকে মাইনিং হচ্ছে, ওইদিকে পাথর কাটছে, মাইনিং চলছে। এ পুরো একটা মাইনিং এরিয়া, বুঝলি তো। মাইনিং করে 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 সব পাথর কেটে 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 সব চারদিকে গর্ত হয়ে গেছে। চলো ফাইনালি আমরা পৌঁছে গেছি মুরগা মহাদেব। ওখানে গাড়ি রেখেছি, এটা এন্ট্রি পয়েন্ট। আর এই যে রাস্তা, এটা চলে গেছে ঝর্ণার দিকে।
আর এইটা দিয়ে ঢুকতে হয় মন্দিরটার দিকে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তারপর এই হচ্ছে ঝর্ণা, এখানে কিন্তু স্নান করা যায়, আর মন্দিরটা হচ্ছে উপরে। ঠিক আছে, চলো হাতে এগিয়ে যাওয়া যাক। স্নান তো করা যাবে না, কিন্তু একটু ধোয়াধুয়ি মুখ হাত পা করে নিই। জয় শিব শম্ভু, চলো। আর এই হচ্ছে মন্দির, শিবজি মন্দির। গামছা নিয়ে আসলে এখানে চান করা যেত, কারণ এখানে চেঞ্জিং রুমও আছে, সামনে লেডিস জেন্টস সবই রয়েছে। আমার সামনে ঘরটা একবারে লেডিস একবারে জেন্টস। চান এখানে চান করে, এখানে চেঞ্জ করে। তো এখানে কুণ্ডে চান করা যাবে না, কুণ্ড পুরো একদম লাল হয়ে আছে, লাল মাটি জুড়ে। তাহলে ডাইরেক্ট এখান থেকে এই জায়গাতে চান করা যেত। দারুণ জায়গা কিন্তু। মাথায় একটু জল দিয়ে নিলাম। চলো, মুর্গা মহাদেব থেকে বেরিয়ে যাচ্ছি। আর মন্দিরের ভেতর তো ভিডিও করতে দেয় না, তাই জন্য কিছুই দেখাতে পারলাম না ভিতরটা মন্দিরের। আর এবার এখন ঘড়িতে বাজে 4:30, পুরো 4:30 বেজে গেছে। যেহেতু এখান থেকে আর ভেবেছিলাম যে গুন্ডিচাঘাগিতে যাব, গুন্ডিচাঘাগি ওয়াটারফলে, কিন্তু এখান থেকে প্রায় 110 কিলোমিটারের ওপরে রাস্তা। এবার 110 কিলোমিটার যেতেও তো সময় লাগবে, অন্ধকার হয়ে যাবে। অতএব গুন্ডিচাঘাগিটা স্কিপ করতে হলো আমাদের। দেখা যাক কালকে কি হয়, কালকে কি প্ল্যান করা হয়। বাড়ি হোটেলে যাই, কেন হোটেল এখান থেকে আমাদের প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি। মাইনিং হচ্ছে, দেখো কত সুন্দর। দাঁড়া, গেটের সামনে যাই। মাইনিং হচ্ছে। পাথর ভেঙে, পাথর ভাঙা হচ্ছে, সেই পাথর থেকে চেলে লোহার গুঁড়ো আলাদা করা হয়। আর এটা হচ্ছে জিন্দাল গোষ্ঠীর মাইনিং জোন। এই পুরো এরিয়াটা জিন্দাল গোষ্ঠীর। শর্ট ফর্ম লেখা আছে JSP। আবার সেই প্যাচপ্যাচানি রোড দিয়ে যেতে ফিরতে হবে যতক্ষণ না এতে পায়, মানে হাইওয়ে উঠছি। এই রোড এইভাবেই এবার পুরো টোটাল সেই হাইওয়ে আগে পর্যন্ত। হোটেলে যাই, গিয়ে আবার প্ল্যান করব কালকের দিনটা কি করব। কারণ কালকে যাই করব, হোটেল ছেড়ে দেবো কালকে সকালে দিয়ে, আর তোমার আমরা বেরিয়ে স্পটগুলো ভিজিট করতে করতে বাড়ি ফিরবো। চাকা যা স্লিম মারছে না, মানে কি বলবো। যদি ক্যামেরাটা চাকার দিকে করতে পারতাম তাহলে বুঝাতে পারতাম কতটা চাকা স্লিম মারছে। ঠিক আছে, চলো হাইওয়ে উঠে আমি আবার ক্যামেরা অন করছি। কেন যে রাস্তা দিয়ে এলাম সেম ওই রাস্তা দিয়েই ফিরবো। পুরো রাস্তাটাই খারাপ, পুরো অফরোড, প্যাচপ্যাচানি, কাদা আর পাথর, পুরো পাথর তলায়, কাদার তলায় হচ্ছে পাথর। চলো ফাইনালি উঠে গেছি ভালো রাস্তায়, মানে হাইওয়ে। পুরো কিচার ছেড়ে, ওহ সত্যি অফরোড ভাই, এক্সট্রিম অফরোড, এক্সট্রিম লেভেল। যে আরে কাদা, রাস্তা স্লিপ, উঁচু নিচু চাঁদের পাহাড়, সত্যি অসাধারণ। চলো, সামনে একটা টোল প্লাজা রয়েছে, আর আমরা এবার সোজা এই হাইওয়ে যাচ্ছে আমাদের কেওনঝড়ের দিকে। এখান থেকে প্রায় 60 কিলোমিটার
সামনে একটা ড্যাম্প দেখতে পেলাম, এটা একটা ড্যাম্প, আর এখানে মাছ বিক্রি হচ্ছে। আচ্ছা, এখান থেকে যারা মাছ, হ্যাঁ হ্যাঁ দাঁড়া একটু দাঁড়িয়ে যা। এটা কি ড্যাম্প? কিন্তু ড্যামের যে উপর পোর্শনটা, এখন উপরে ব্রিজটা হয়নি, এটা ওই জন্য এখন বন্ধ আছে। আর এই যে রিভারটা গেছে, এটা হচ্ছে বৈতরণী রিভার, মানে বৈতরণী নদী। হঠাৎ যেতে যেতে রাস্তার পাশে দেখলাম একটা বিশাল বড় ড্যাম। এবার জানি না, এখনো পর্যন্ত নাম জানি না এই ড্যাম্পের নাম কি। এই লোকেশনটা কিন্তু দারুণ। ও ভাই সাহেব, হেভি জায়গা। এটা চোখে পড়লো হাইওয়ের পাশে, হঠাৎ আস্তে আস্তে চোখে পড়লো। গুগলেও কিন্তু এর কোনো কিছু খুঁজে পেলাম না, মানে ম্যাপে কিছুই খুঁজে পাইনি। কিন্তু কি সুন্দর জায়গা। ये डैम का नाम क्या है? इसका नाम क्या है डैम का? हाँ, कानपुर। कानपुर अब्बू मालूम है, कानपुर। अरे यार, आगे तो যেতে দেবে না মনে হচ্ছে। ये হয়েছে, बाइक लेके जा सकते हैं आगे? काम चल रहा है, अभी छोड़ दीजिए, बहुत दूर से आया है, थोड़ा देख के चले जाएंगे। दारुण किंतु ট্রাভেলের মধ্যে কখন যে কি ঘটে যায় সেটা বোঝা মুশকিল। ঘটে যায় বলতে ভালো কিছু, খারাপ কিছু নয়। তো তুমি একটা কিছু প্ল্যান করলে, প্ল্যান করার পর সেই প্ল্যানটা সাকসেস করলে, সেই সাকসেসের মধ্যে নতুন কিছু যদি পেয়ে যাও, আনন্দটা ডবল হয়ে যায়। তেমনই একটা জিনিস ঘটে গেল আমাদের আজকে। আমরা মুরগামাওয়ারের থেকে সোজা চলে যাচ্ছিলাম হোটেলের দিকে। এবার যেতে যেতে হঠাৎ হাইওয়ের পাশে এই ড্যামটা চোখে পড়লো। ড্যাম কিন্তু চোখে পড়েনি, পড়েছিল ড্যামের ওই পার্টটা। তা আমরা এখান থেকে ঢুকে যখন এখানে দেখলাম, যখন ফার্স্ট এন্ট্রি আমাদের কাছে এইরকম একটা ব্যাপক লাগছে, ব্যাপক। এই টাইমটা সন্ধ্যেবেলা একটা অসাধারণ লাগছে এই জায়গাটা। জানি হয়তো ক্যামেরায় কি আসছে জানি না, কারণ একটু ধোঁয়া ভাব আছে তো, কারণ বর্ষার ওয়েদার, বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে, সারাদিন ভিজেছি আমরা। পুরো একটা কুয়াশা ভাব আছে, পরিষ্কার হয়তো ক্যামেরায় আসছে না, কিন্তু খালি চোখে যেটা দেখছি অসাধারণ। আর ভেতরে আমাদের ঢুকতে দিল না, ড্যাম্পের ওপর। ভাবলাম বাইকটা নিয়ে, অনেক বড়, বিশাল বড়, মানে বাঁধটা বিশাল বড় বাঁধ। ভাবলাম বাইকটা নিয়ে যাবো, কিন্তু মানে আটকে দেওয়া হলো, বললো এখন কাজ চলছে, ভেতরে এন্ট্রি করতে দেবে না। তাই আমার জাস্ট পাশ থেকে এসে এই জায়গার ওইখান থেকে আরো সুন্দর ভিউ আসতো, আরো কাছ থেকে সুন্দর ভিউ আসতো, কিন্তু কিছু করার নেই, ঢুকতে দিল না আমাদের। তাও এই পাওয়াটাই আমাদের কাছে অনেক। আর আজকে কিরকম এক্সট্রিম অফরোড করলাম আমাদের প্ল্যাটিনা। একবার প্ল্যাটিনাটা দেখিয়ে দাও, লাল রঙের তিলক, পুরো যেন মনে হচ্ছে না হাল চষে এসেছি, পুরো লাল কালার হয়ে গেছে, লাল। সেম পরেরটাও দেখাচ্ছি, এই দেখো অবস্থা, দেখো কি অবস্থা গাড়িগুলোর। এইবার বোঝা যাচ্ছে কিরকম এক্সট্রিম অফরোড করে এসেছি। এতটা করে কাদা, এতটা ঢুকে যাচ্ছে চাকা। আর রোড মানে সত্যি আমরা আশা করিনি যে এতটা মাইনিং রোড এতটা খারাপ হতে পারে বর্ষাকালে। এবার তো এখান থেকে আমরা ফিরছি কেওনঝড় আমাদের হোটেলে, আর সেই একই রাস্তা হাইওয়ে দিয়ে যাব। আর ভিডিও বেশি লম্বা করছি না, এখানেই ভিডিওটা তাহলে আমি এন্ড করছি। চলো ভিডিও এন্ড করছি, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই।